হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। আজ রবিবার সকাল 5টা থেকে আমার ব্লগ স্টার্ট করছি। তো আমি খুব সকালেই ঘুম থেকে উঠে যাই এবং সকালে উঠেই আগে আমি নামাজ পড়ে ফেলি। নামাজ পড়ে কিছু আধা ঘন্টার মতো আমি একটু হাঁটি। হাঁটার পরে আমি রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে যেহেতু আজকে রুটি বানানোর ডেট ছিল, আর আজকে যেহেতু আবহাওয়াটাও অনেক ভালো, কারণ বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছিল। গতকালকে এই বৃষ্টির কারণে সকালে আমি খিচুড়ি রান্না করেছিলাম। তো আজকে মোটামুটি বাইরে একটু রোদ উঠেছে, তো ভাবলাম যে আজকে রুটি আর আলু ভাজি করি, কারণ রুটি আলু ভাজি আমার মেয়ের খুবই পছন্দের। এটা আমারও পছন্দের। ছোটোবেলায় আমি রুটি আলু ভাজি এবং 1 কাপ দুধ চা, এটা আমার খুবই পছন্দের ছিল। কেন জানি দেখি আমার মেয়েরও এটা খুবই পছন্দ, তো তার সুবাদে আবার আমারও খাওয়া হয়ে যায় যে রুটি আলু ভাজি। আর ও সাধারণত মানে রুটি খেতে পারে না, একটু তেল দিয়ে ভেজে দিলে ভালোভাবে খেতে পারে, কারণ একটু নরম হয়ে যায়। আর আমি সাধারণত রুটিগুলা রুটি মেকারেই বানাই, যেহেতু আমার ছেলে ছোট অনেক, তো রুটি মেকারেই আমার কম সময়ে এটা বানানো হয়ে যায়। তো এই যে আমার রুটিগুলো বানানো শেষ। এখন বাহিরে দেখতেছি একটু রোদ উঠছে, তো ভাবতেছি আমার কাপড়গুলো আজকে বাহিরে মেলে দেব, কারণ দীর্ঘ কয়েকদিন থেকে আমি রুমের মধ্যে কাপড় মেলে দেই। তো কাপড়গুলো সেভাবে শুকায়, মানে সেভাবে রোদের শুকানোর মতো হয় না। তো আমি এখন সকালের নাস্তাটা আমার সেরে ফেলছি। এখন 7টা বাজে আর ওদের উঠতে একটু দেরি আছে, তো আমি সকালেই আমার নাস্তাটা সেরে ফেলি, কারণ একটু পরে ওদেরকে রেডি করাতে হবে। তো ওর বাবা উঠে গেছে, বাচ্চাদেরকে গোসল টোসল করায়, ড্রেস পরায়, খাওয়া দাওয়া করে আমরা এখন স্কুলের উদ্দেশ্যে বের হচ্ছি। এই তো ওর স্কুল, ও নার্সারিতে পড়ে। যাও, তো আমার মেয়েকে আবার স্কুলে নিয়ে আসতে হয়, সাথে আমার ছেলেটাও আসে, ভালো লাগে, আমার ছোট ছেলেটারও ভালো লাগে যে ওর ক্লাসে বন্ধু বান্ধবরা, অনেকের মারাও আসে, কারণ এরা এখনও অনেক ছোটো, তো মানে ক্লাসে একা বসে থাকতে ভয় পায়। তো এখন তাদেরকে হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্ক করছে। অনেক বাচ্চারা অনেক মানে মা ছাড়া ক্লাসে একা বসে থাকতেই চায় না,